চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় বেষ্টিত জনপদ জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও নানা অপরাধ কর্মকাণ্ডের জন্য আলোচিত। প্রায় ৩,১০০ একর সরকারি খাস জমিতে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি। সোমবার থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রায় ৩,১০০ একর সরকারি খাস জমিতে গড়ে ওঠা এই বিশাল জনপদ যেন শহরের ভেতর আরেক শহর। শুরুতে নদী ভাঙনে ঘরবাড়ি হারানো অসহায় মানুষ এখানে আশ্রয় নিলেও সময়ের সঙ্গে সঙ্গে ভূমিদস্যু ও প্রভাবশালীদের দখলে চলে যায় এই এলাকা। গত ২ দশকে জঙ্গল সলিমপুরে খুন, গুম, ডাকাতি, ধর্ষণ ও চাঁদাবাজি সহ নানা অপরাধের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কুখ্যাতি পায় এই এলাকা। সরকার বদলালেও সলিমপুরের চিত্র বদলায়নি, শুধু পরিবর্তন হয়েছে গডফাদারদের। তবে সন্ত্রাসী ইয়াসিন ও তার সহযোগী নুরুল হক ভান্ডারী নিজেদের নির্দোষ দাবি করে প্রতিপক্ষ রকিনউদ্দিনকে দোষারোপ করে বলেন, তাকে গ্রেপ্তার করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমি লিখিত দিচ্ছি, আপনি আজকে রোকনকে গ্রেপ্তার করেন, কালকে সীতাকুণ্ড পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। আর আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালানো হচ্ছে, আমার অপরাধটা কি সেটা ব্যাখ্যা করতে হবে। যে অপপ্রচার চালাবে আমি সন্ত্রাসী ক্রাইম, আমি কি ক্রাইম করছি, কি সন্ত্রাসী করছি, এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কোনো ব্যাখ্যা করে না। আর জঙ্গল সলিমপুরে এটা করছে, আমরা এই বর্তমানে চ্যালেঞ্জ দিব, জঙ্গল সলিমপুরে কোনো ক্রাইম নেই। দ্বিতীয়বার এখানে নষ্টামি, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজে, কোনো বন্দুকধারী এখানে আর কোনো অবস্থান নিতে পারবে না, সেটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। যেখানেই আসবে বহিরাগত, সেখানেই প্রতিরোধ করা হবে। তবে এই বিষয়ে রকিনউদ্দিনের সাথে কথা বলতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। স্থায়ী বাসিন্দাদের দাবি, প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে স্থায়ীভাবে নিরাপদ নিশ্চিতের। আমরা আমার মা বোনকে নিয়ে, আমরা আমার বাপকে নিয়ে পুরো প্রদেশে আমরা শান্তি চাই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের একটাই দাবি, যেই সন্ত্রাস হোক না কেন এই জঙ্গল সলিমপুরে আইনের প্রশাসনের হাতে, প্রয়োজন হলে যদি প্রশাসন না পারে, এখানে যে একটা নগর কমিটি আছে তালিকা নিয়ে তারা জনগণের কাছে আসুক, আমরা জনগণ সেই সন্ত্রাসকে আমরা তুলে দেব। আমরা তো সন্ত্রাসী চাই না, আমরা তো স্বাধীনভাবে বাঁচতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, বসবাস করতে চাই। তো সন্ত্রাসী নির্মূল করুক, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সন্ত্রাসী যেন না থাকে। ৩ দিনে ২২ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশ হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সবকিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হবো, আমরা ওখানে কেউ থাকতে পারবো না। দীর্ঘদিনের সন্ত্রাসের জনপদ জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান শেষ পর্যন্ত কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।